প্রচন্ড কনজেস্টেড এরিয়া, কৃষ্ণনগর পৌরসভা, একদম কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়েই যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। দীপান্বিতা টিএলসির নতুন একটা ব্লগে স্বাগত। রাস্তা দেখে ভয় পাবেন না, অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর থেকে। আমরা বাড়ির পথেই চলেছি, কিন্তু মাঝখানে ভাবলাম কৃষ্ণনগরের কিছু মাটির পুতুল নিয়ে যাই। গুগলে দেখালেও সোমবার পুতুল পট্টি। যারা মোটামুটি পুতুল কেনেন বা আসেন জানেন যে কৃষ্ণনগরের ঘূর্ণি বলে জায়গাটাতে পুতুল পট্টি, মানে পুতুলের ভ্যারাইটি অফ পুতুল পাওয়া যায়, মেন পুতুলের বাজার। তো ওইটাই আমরা ভিজিট করতে চাইছিলাম, কিন্তু গুগলে বললো যে ওটা হচ্ছে সোমবার বন্ধ। তাও একটা মানে রিস্ক নিয়ে ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। এটা কৃষ্ণনগরের কোনো স্ট্যাচু কিছু জানা নেই, একদমই বুঝতে পারছেন। প্রচন্ড কনজেস্টেড এরিয়া, কৃষ্ণনগর পৌরসভা, একদম কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়েই যাচ্ছি। দুদিকেই পুরো বাজার, আর বাজারের মধ্যে দুদিকে লোকজনের রয়ে আছে। যাই হোক, যদি কৃষ্ণ মানে পুতুল পট্টি খোলা থাকে, আপনারা একটা খুব ভালো ব্লগ পেতে চলেছেন। যেমন বিষ্ণুপুরের তাঁতিপাড়ার ব্লগ তুলে ধরেছিলাম, চেষ্টা করছি সেই রকমই পুতুলের সমারোহ, যে কি সুন্দর একটা শিল্প পশ্চিমবঙ্গের আছে, সেই শিল্পটা আপনাদের সামনে তুলে ধরতে। যদিও এই শিল্পের এখন আর অত মূল্যায়ন নেই, লোকগুলো খুবই কষ্ট করছে। তো দেখা যাক সেই শিল্পের, সেই প্রতিভা শিল্পীদের কিছু যদি তুলে ধরতে পারি। একটা চেষ্টা করার জন্যই আমরা এই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম, হাইওয়ে থেকে নেমে। যারা যারা নতুন প্রথম দেখছেন চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ভিডিওগুলো যারা দেখেন কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন। কৃষ্ণনগরের রাস্তা সত্যি প্রচন্ড কনজেস্টেড, দেখাই আপনাদের। তো মোটামুটি আমরা যেখানে, গৌতম জিজ্ঞেস করছে, আমরা অ্যাকচুয়ালি ঘূর্ণি এসে গেছি। এবার পুতুল পট্টিটা কোন দিকে সেটা জিজ্ঞেস করা চলছে। আর সোনার বাংলা থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়েতে ওঠার পরেই কিছুটা এলে ম্যাপে দেখিয়েই দেবে, বাঁ দিকে পিডব্লিউডির ইন্সপেকশন বাংলো আছে। সেই রাস্তাটা দিয়ে কৃষ্ণনগরের দিকে ঢুকে গেলেই জাস্ট, তারপরে গুগল ম্যাপ ফলো করে চলে আসলেই পেয়ে যাবেন। এই সামনে দেখতে পাচ্ছি ক্লে ওয়ার্কস। তো এটা পুরো মাটির পুতুলের একটা জায়গা, মনে হচ্ছে ঠিকঠাক জায়গায় এসে গেছি। তো এইটা মেন কৃষ্ণনগরের রাস্তা থেকে এসে ডান দিকে এই যে রাস্তাটা, এইটা ঢুকে গেল, এটাই হচ্ছে ঘূর্ণি কৃষ্ণনগর পুতুল পট্টি। এখানে পরপর পরপর পুতুলের দোকান আছে, পরপর সব মাটির পুতুলের দোকান। তো এখানে প্রচুর মাটির পুতুল। একটা দিকে শুয়ে দাও, আমি একটু ভিডিওটা নিয়ে নিই। পুতুলগুলো তৈরি করে কোথায়, এখানে জায়গাটা কোথায় তৈরি করে? জায়গা এক একজনের জায়গা, এক এক জায়গায়, সবার এক জায়গায় নয়। এমনিতে এটাকেই বলে পুতুল পট্টি। এটা শোরুম।
360 তিনটে এই দেখুন নিচের দিকেও আছে, ওগুলো হ্যান্ডমেড, ওটাও একদমই হ্যান্ডমেড। এগুলো 2200 ছবি তুলবেন, এগুলো ছোট ছোট। মোটামুটি পুতুল তো কেনা হয়ে গেল, তবে যেটা বুঝলাম সোমবার পুতুল পট্টির অনেক দোকানই বন্ধ থাকে। আর কৃষ্ণনগরের রাস্তা, ওরে বাবা, অলি গলি মনে হচ্ছে। তার সাথে গুগল ম্যাপ আবার একটু ভুলভাল, খুবই ন্যারো রাস্তা দেখিয়ে দিয়েছিল। যাই হোক, এখন মোটামুটি ঠিক রাস্তাতেই আছি। একটা লোককে জিজ্ঞাসা করে মোটামুটি, তবে খুব কনজেস্টেড রাস্তার দুদিকে, এত দোকানপাট আর এত টোটো, প্রচন্ড কনজেস্টেড। তার সাথে ট্রাফিকও প্রচন্ড আনরুলি। কৃষ্ণনগর স্বাগতম। এটা মনে হয় ট্রেন লাইন, তাই না? ঢালাই জং ধরে ঘুরে পড়ছে, আর কি সেটা লক্ষ্য রাখে না, ভেঙে পড়বো না। এবারে মনে হয় এটা ন্যাশনাল হাইওয়েতে আমরা উঠে যাবো আবার। বাপরে বাপ, নবদ্বীপ মোড়। হ্যাঁ, অ্যাট লাস্ট এবারে শান্তি, হাইওয়েতে উঠে গেলাম। ব্যাপার হলো, ওই পুতুলপট্টি থেকে বেরোনোর পরে রেল লাইনটা ক্রস করার জায়গাটাতে গুগল ম্যাপ একটু ভুল রাস্তা দেখিয়েছিল। যাই হোক, জায়গাটা সুন্দর সাজানো গোছানো। এখানে আমরা লাঞ্চ করব, নামি তারপর আপনাদেরকে দেখাবো। এত গরমে আর ভিডিও করতেও যেন কষ্ট লাগছে। সুন্দর সাজানো গোছানো। ওইদিকেও কার পার্কিং এর ব্যবস্থা, এদিকে এন্ট্রান্স থেকেও কার পার্কিং এর ব্যবস্থা ভালো মতো করা আছে। অনুষ্ঠানের জন্য ভাড়া দেয় আর কি, দেখা যাক এরকম হয়। হ্যাঁ, চার্জ হচ্ছে না। খাবারটা সার্ভ করার জন্য ওখানে এবার খাবারগুলো ওরা দিয়ে দেবে, ও চলে যাবে। খাবারগুলো ওখানে করে দিল, বল খাবারগুলো ভরে দিল, এন্টার করে দিল, কোন নাম্বার টেবিলে যাবে, টেবিল নাম্বার বা এটা বলে দিল, ওই টেবিলে চলে যাবে। চোখগুলো ব্লিঙ্ক করে নিল, আই এম গোইং। তুই করে অর্ডার নিতে চলে গেল। আর এখানে যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে ফিমেল স্টাফ অনেক বেশি, মানে এখানে আশেপাশের মহিলাদের নিয়ে এটাকে করা হয়েছে, যেটা কিনা খুব ভালো। আর খাবার দাবারের দিক দিয়ে এটা বোধহয় খালি সিস্টেমের খাবারটাই বেশি পপুলার।
আর যেটা আপনারা ভিডিওতে দেখলেন টেকনোলজির ব্যবহারটাও কিন্তু ভালো মতোই আছে। বাকি বাইরের অ্যাম্বিয়েন্স তো পেয়েছেন, ভেতরের অ্যাম্বিয়েন্সেরও ভিডিও দেখিয়েছি। এবার খাবারটা আসুক, খাবারের কোয়ালিটি কীরকম জানতে থাকুন। বাঙালি থালি না নিয়ে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করার পরে আমাদের মোটামুটি পেট সবার ভরাই আছে, তাই তো? পেট ভরা না? হ্যাঁ, তাই আমরা প্রথমে নিয়েছি ফিশ ফ্রাই আর সুইট লাইম সোডা, আর বাবা ওদিকে নিয়েছে ফিশ ফিঙ্গার। এগুলোর পরে মেন কোর্সে বোধহয় আমরা আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফিশের একটা আইটেম। খেয়ে দেখি কেমন খেতে। কেমন খেতে গুগল? ভালো খেতে। সো মেন কোর্স এসে গেছে, এগ ফ্রাইড রাইস, এটা ফিশ, এটা চিলি চিকেন। আসো আস্তে আস্তে, ওখানে গাছ টাছগুলো নেই, বাইরেটা আবার গরম। হ্যাঁ, ভিতরটা এসি এইদিকে, আর এখানটাতে গরম, আবার নন এসি আছে, ওইদিকে আবার এসি আছে। এক একটা জোনের আবার নাম আলাদা আলাদা দেওয়া, বসুধা। চলো, এই যে মা বাবা উঠে বললো, এবার সোজা কলকাতা মাদার্স হাট। ভালো প্লেস, তবে ফ্রাইড রাইসগুলো মোটামুটি, খুব খারাপ না, খুব ভালো না। এখন আমরা কলকাতার থেকে রওনা হয়ে গেছি। এই 3 ঘন্টা 16 মিনিট মতো লাগবে। যে রাস্তাতে এসেছি সেই রাস্তাতেই ফিরবো, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়েই। ওটাতে মোটামুটি জ্যামজট কম পাবো। কৃষ্ণনগর থেকে যাই হোক পুতুলকে না হলো কিছু কিছু। আর এই ট্রিপটা তো এরকম রিল্যাক্স করারই ছিল। গরমকালে আপনাদেরকেও বলবো, গরমের মানে এই মায়াপুর বলুন বা আমাদের যে আলাদা আরো ডিস্ট্রিক্ট আছে, দার্জিলিং, কালিম্পং, এইসব ডিস্ট্রিক্ট ছাড়া অন্য জায়গায় যাওয়া মানে ঘোরা যাওয়া সম্ভব হয় না, খুবই গরম। যতটুকু তাও দেখা যায়, এটাই তাও ভালো লাগলো যে আমাদের ঠাকুর দর্শনটা খুব ভালো হয়েছিল। ফুলিয়া এখান থেকে আর বললো 7 কিলোমিটার, মানিকদিহি জায়গাটার নাম। একটা জায়গায় দেখলাম আবার কিছু শাড়িতে বাটিক কাজ করে আবার সেগুলোকে বেলে দিয়েছে। ফোনটা তো অলওয়েজ অন নেই, তাই নেওয়া গেল না। বাট এদিকের রাস্তাঘাটের অবস্থাটা কিন্তু বেশ ভালো, খুব ভালো রাস্তাঘাট করে দিয়েছে। যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে শিলিগুড়ি যাওয়াটা কিন্তু এবারে মানে যাওয়া যেতে পারে, প্ল্যান আউট করা যেতে পারে গাড়ি নিয়ে। এইখানে দেখুন ডান দিকে শান্তিপুর চলে গেছে, আর সোজা গেলে বারাসাত। তো কলকাতা সোজা, আর ডান দিকে এইদিকে চলে যাচ্ছে শান্তিপুর। সোজা বারাসাত, ফুলিয়া, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়েও কলকাতায় ঢোকা যায়, বেলঘরিয়া, এগুলো সবই হচ্ছে আপনার সোজা গিয়ে বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, বাঁদিকে ঢুকবে। তো গুগল ম্যাপ আমাদেরকে দেখালো এটা হচ্ছে ফাস্টেস্ট রুট, বনগা কুলপি রোড। মানে এই রাস্তাটা দিয়ে আমরা দেখেছিলাম যশোর রোড হয়ে আসার জন্য। তো এটা ফাস্টেস্ট, একদম এটা নিয়ে নিল। তো NH12 থেকে আমরা এখন ঢুকে পড়েছি বনগা কুলপি রোডে। রাস্তাটা এমনি খারাপ না, ভালো, একটু উঁচু নিচু আছে, বাট রাস্তা এমনি ঠিক আছে। মোটামুটি তাপ্তি মেরেছে, তাপ্তির জায়গাগুলোর জন্যই উঁচু নিচু, তবে ঠিক আছে। নিউ টাউন 23 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। ও বাবা, কালীবাড়ি মোড়, মানে এটা বারাসাতের এই দিকটাতে আমরা বনগা কুলপি রোড, যশোর রোড হয়ে ঢুকবে, এটা বারাসাত এরিয়াতে আছে।
যশোর রোডে উঠে যাব, বা উঠে গেছি বলা যায়। আর তাড়াতাড়ি হয়তো হলো, তাই না? বেশি ডিস্টেন্স তো নয়। কৃষ্ণনগর কলেজ, বারাসাত কলেজ। তো এটা হলো বারাসাত রেল গেট আছে, এই জন্য। আর এখানে মানে আমরা লোকজন, ট্রেনের লাইন গেছে, তাই জন্যই এখানে এতটা। আবার গেট পড়ে গেলে মুশকিল। এটা অ্যাম্বুলেন্স। ফ্লাইটটা উঠলো, আমরা 2.5 নম্বর গেট দিয়ে এবারে ঢুকে পড়বো। এয়ারপোর্ট। এই রুটটাতে তাড়াতাড়ি হয় হয়তো, কিন্তু আর কি মানে ট্রাফিকটা অনেকটা বেশি। আর পুরো পরিবারের সাথে মায়াপুরের এই ছোট্ট রোড ট্রিপটার এটাই শেষ পর্ব। কিন্তু চোখ রাখবেন দীপান্বিতা টিএলসির পাতায়। খুব তাড়াতাড়ি আপনাদের আবদার মেটাতে আসতে চলেছে প্রতিমা নার্সারির ভিডিও, আর তারপরেও রয়েছে আরও অনেক চমক। তাই যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভুলবেন না লাইক করতে, শেয়ার করতে।